মন দিয়ে শুনবেন। প্রত্যেকটা ইয়াং জেনারেশন দাদা আছে এখানে, ভাইরা আছে, বোনরা আছে, সবার জন্য এই কথাটা শোনা খুব প্রয়োজন। কারণ আজকালকার যুগে প্রত্যেকটা ঘরে ঘরে এমনটা হচ্ছে, নিজের বাবা মাকে কেউ ভালোবাসে না, ভগবানকে ভালোবাসে। বেশ ভালো কথা। ভগবান বলেছেন, নিজের মানুষ প্রতিমাকে যদি ভালোবাসতে না পারো, তাহলে আমায় ভালোবেসে তুমি কি করবে? তাই নিজের বাড়ির মানুষ প্রতিমাকে ভালোবাসো, প্রণাম করো, প্রদক্ষিণ করো, তোমার কৃপা লাভ হবে। ঘরের সব সন্তানেরা এটা করে না। হাজার হাজার টাকা খরচা করে সন্তানের জন্য পরিশ্রম করে জীবনে কোনোদিন হরিনাম করতে পারলাম না, কৃষ্ণ নাম করতে পারলাম না, ভক্ত সঙ্গ করতে পারলাম না, সময় হয় না বলে পারি না। কেন না? সারাটা জীবন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে অর্থ উপার্জন করে ওই সন্তানের পিছনে আমি লাগিয়ে দিলাম, কিন্তু ভগবানের সঙ্গ করার সময় নেই। সেই সন্তান যখন ভাগ ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তখন মনে হচ্ছে হে গৌর, হে ভগবান, হে গোবিন্দ, হে কৃষ্ণ, তুমি আমাকে উদ্ধার করো। সারা জীবন কোনোদিন ডাকলাম না, হঠাৎ করে একদিন ডাকলেই কি কৃপা করবে? না। একজন মা তার সন্তানকে সেবা দেবার পরে, তার সন্তানকে ভালোবেসে নিজের নিকট থেকে নিজের আহার না জুগিয়ে সন্তানের আহার জুগিয়ে রাখে। এ জগতে ইন্টারনেট, ফেসবুক, এখন অনেক জায়গায় অনেক রকমের সংবাদপত্র আমরা শুনতে পাই, দেখতে পাই। কি না, কোনো সন্তান তার মাকে ভালোবাসে না, এমনকি ধরে ধরে সন্তানের হাতে পর্যন্ত মার খেতে হচ্ছে, পড়ে পড়ে মাকে, বাবাকে। কেন? কিসের জন্য? গৌরাঙ্গ মহাপ্রভু কি আমাদের এই শিক্ষাই প্রদান করছেন? না, আমাদের ভক্তি শিক্ষা তিনি দিয়েছেন। আমাদের এই পরিস্থিতি কেন হচ্ছে জানেন? আমাদের সন্তানকে আমরা সারা জীবন টাকা খরচা করে উচ্চ শিক্ষা প্রদান করি, ভক্তির শিক্ষা কোনোদিন 10 টাকা খরচা করে সন্তানকে প্রদান করি। গুরু কৃপাকে লাভ করিয়ে দিই না। যদি গুরু আশ্রয় করিয়ে দিতাম, শিশুকাল থেকে মা বাবার ডাকের পর থেকে কৃষ্ণনাম মুখে তুলে দিতাম, তাহলে আমার সন্তান গুরু জ্ঞান রাখতেন, আমার সন্তান আদি পুরুষ স্মরণেও রাখতেন, আদি গুরু পিতা মাতাকেও স্মরণে রাখতেন। একজন মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াচ্ছে, সারাদিন খাওয়ানোর পর মা শয়ন করতে যাচ্ছে। 5 জন 6 জন ছেলে, সব থেকে ছেলে একটা ছোট। ওই ছেলেটার জন্য মা দুধ গরম রেখেছে। প্রত্যেক ছেলে মেয়েরা সবাই দুধ গরম খেয়ে খেয়ে আপন আপন ঘরে চলে গেছে, আর মায়ের জন্য সামান্য কিছু আছে। মেধাই ভালো ছোট ছেলে, তাই ছোট ছেলের জন্য মা ওই দুধটুকু রেখেছে, যাতে ওই দুধটুকু সন্তানকে খাওয়াতে পারে, তারপরে তার বুদ্ধি, ব্রেন সব ঠিকঠাক ভালো থাকে। স্মরণ করতে যাচ্ছি কিন্তু পারছে না, সন্তানকে খাওয়াতে হবে তার চিন্তা। তো মা সন্তানের জন্য দুগ্ধ আয়োজন করে নিয়ে সে সন্তানকে সেবা দেবে বলে সন্তানের আহার নিয়ে বসে আছে, আর সন্তান পড়াশোনা শেষ করে ঘুমোতে যাচ্ছে। মা, তুমি এখনো ঘুমোনি? আয় আয় বাবা, তোর জন্য আমি আবার আলাদা করে একটু দুধ রেখেছি, এইটুকু খেয়ে তো শুয়ে পড় বাবা। মা, তোমার তো খাবার ছিল, তুমি খেয়ে নাও। না বাবা, আমি যদি খাই আমার তো বুদ্ধি কাজে লাগবে না। এই সংসারের জন্য আমার যত বুদ্ধি কাজে লাগার সব কাজে লেগেই যাচ্ছে, আর আমার জন্য কিছু করতে হবে না। এইবার এইটুকু খেয়ে ঘুমিয়ে পড়, মাথাটা ঠান্ডা কর, এবং সকালে উঠে তোর ইচ্ছা মতো তুই পরীক্ষা দিয়ে ভালোই ভালোই পড়াশোনা কর বাবা, একদিন অনেক বড় হবে। মা আশীর্বাদ করছে। সন্তান পড়াশোনা করলেন, মায়ের আহারের দুগ্ধটুকু খেয়ে বড় হলেন। সেই সন্তান যখন উকিল হয়ে গেল, বা ব্যারিস্টার হয়ে গেল, বা মাস্টার হয়ে গেল, বা ডাক্তার হয়ে গেল, সেই সন্তান কিন্তু মায়ের জন্য দুধ রাখাতে দূরের কথা, মায়ের কথা তার মনেও রাখে না। বৃদ্ধা মা চোখে দেখে না, কানে শোনে না, মুখে ঠিকঠাক বলতে পারে না। সেই মায়ের জায়গা ছোট্ট একটা কুঠিরে হয়। সেই মা ওই সন্তানকে লালন করেছে, পালন করেছে, ভালোবাসছে। প্রত্যেক সন্তান যার যার বিবাহ হয়েছে, যার যার সংসার নিয়ে সেই ব্যস্ত, কিন্তু মা জানে যে সন্তানকে আমি সব থেকে বেশি ভালোবেসেছি, সেই সন্তান অন্তত আমার জন্য সামান্য কিছু কথা হলেও ভাববে। কিন্তু ওই সন্তান যখন বিবাহ করলেন, তার পুরো একটা সংসার হলো, তখন মায়ের কথা সেই সন্তান ভুলে গেলেন। কবেই কতদিন আগে বাবা সংসার ছেড়ে চলে গেছে, সেই মাকে ফেলে স্বামীর কাছে ক্রন্দন করে বলে, স্বামী তুমি চলে গেলে কেন, তুমি আমাকে নিয়ে গেলে না? এই সংসারে
অভিলাপ জ্বালা আদি ভৌতিক আদি দৈনিকের মধ্যে আমার এই জীবন, আমার এই প্রাণ কখনো সংসারে চলে না। সেই মাকে খাবার ঠেলে দিচ্ছে, থাল সামনে এগিয়ে দিয়ে, সামনে দূর থেকে ঠেলে দিয়ে বলছে, নাও খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, আমার সময় নেই, আমাকে তাড়াতাড়ি কাজে যেতে হবে। ঘরের বৌমা তো মায়ের কাছে আসেই না। সেই মা একদিন হঠাৎ করে সন্তানের কাছে চেয়ে বসলেন, বাবা আমার একটা কাপড় ছিঁড়ে গেছে, আমার কিনে দিবি না? মুখে মুখে কথা বলছো, তর্ক করছো, আমার আয় উন্নতির কথা চিন্তা করো না, নিজের পোশাকের কথা চিন্তা করো। হরি বল, হরি বল। মাকে আঘাত করছে, মাকে মারছে। না না না, তোমার এই অত্যাচার আর সহ্য হচ্ছে না। কবে যে তুমি আমার ঘর ছেড়ে যাবে, সেদিন আমার শান্তি হবে। একদিন এই করতে করতে মাকে ঘর ছাড়া করেই দিলেন। সেদিন মা ঘর থেকে চলে যাচ্ছে, তবু ভগবানের কাছে প্রার্থনা করছে, তবু ভগবানের কাছে চাইছে, হে দয়া ঠাকুর, হে করুণার সিন্ধু, হে কানাহের বন্ধু, যে সন্তান আমাকে ঘর ছাড়া করে দিয়েছে, যে সন্তান আমাকে বাড়ি ছাড়া করে দিয়েছে, সেই সন্তানকে তুমি ভালো রেখো, সেই সন্তানকে তুমি সুস্থ রেখো। আমার মৃত্যু হয়ে যায় যাক, কিন্তু আমার জীবনে যত আয়ু আছে সব যেন আমার সন্তানের হয়। কবু কখনো কোনো মা এ জগৎ সংসারে কোনো সন্তানের বন্ধু চায় না, কবু কখনো কোনো সন্তানের খারাপ চায় না, কিন্তু এই জগতের প্রতিটি সন্তানকে মা হয়ে, বাবা হয়ে আমরা কৃষ্ণ ভজনের শিক্ষা দিতে পারি না, কৃষ্ণ নামের শিক্ষা দিতে পারি না। সেজন্য আমার সন্তান আমাকে চেনে না। তাই ভগবান শ্রী গৌর সুন্দর যে লীলা নবদ্বীপ রস আশ্রয় করে করলেন, সে লীলার মাঝখানে দাঁড়িয়ে পুরো জগৎবাসীর প্রতি লক্ষ্য করে বললেন, ওহে জগৎময় ভক্তগণ, আমি আমার সংসার ছেড়েছি, আমি সবকিছু ত্যাগ করেছি, নিয়তির রসকে আস্বাদন করেছি, কারণ এটাই নিয়তি। আর এই সংসার যদি আমি ত্যাগ না করি, তাহলে তোমাদের নিকটে নাম দিতে পারবো না। এই জন্য রঘুনাথ ভট্ট যতবার গৌর হরির নিকটে এসেছে, ততবার গৌর হরি বলেছে, রঘুনাথ তুমি তমন মিশ্র মলয়ে ফিরে যাও, কারণ এ জগতে তোমার পিতা মাতার সেবা যত্ন করাটাই তোমার কাছে পরম ধর্ম। আজও যেমন সচি মাতা মম করে কাঁদে দু নয়নের জলে, তেমনি করে যেন তব মাতৃ নয়ন জল না পড়ে এই ভূতলে। যেমন করে মধুমাতা কৃষ্ণ প্রিয়া মধু বিরহে নয়ন জলে কাঁদে, তেমনি করে এই সংসারে যেন আর কোনো নারী না কাঁদে। হরি হরি বলি, কৃষ্ণ কৃষ্ণ বলি, আর সদা নিবেদন করি সচি মাতার তর্মা, এ জগৎ সংসারে যেন প্রতি ঘরে ঘরে হয়, আর প্রতি ঘরে ঘরে যেন এমন কৃষ্ণ ভক্ত হয়, সদা ভক্তের চরণ ধুলা ও সবার শিরে, ও সবার শিরে, ও যেন ভক্তের চরণ ধুলি সবার, ভক্তের চরণ ধুলি সবার, সবার শিরে, ও
এমন যেন এমন যেন আর হবে না। যেন ভক্তের চরণ ধরি সবার শিরে আমাদের এমন যেন এমন যেন আরে হবে না। যেন ভক্তের চরণ ধুলি আমার শিরে শিরে ওঠে। এভাবে মনে এমন যেন ভক্তের চরণ ধুলা যেন মোদের শিরে ওঠে। আমাদের এমন যেন আর হবে না। যেন ভক্তের চরণ ধুলি আমার শিরে শিরে জগতে নরজন বড় বড় দুর্লভ জগতে নরজন বড় দুর্লভ জগতে নরজন নরজন এই জন্মে কৃষ্ণ মনোরমা এলাম ভবি এই নরজন বড় এ জন্মে কৃষ্ণ বলার মতো হাগর হাগর
জনম বড় দুর্লভ জনম আমরা কৃষ্ণ বলার মতো পেলা নরজন দুর্লভ এসেছি ভাবে চলে যেতে হবে যাবার কালে কৃষ্ণ নাম যেন বদনে যাবার বেলায় কৃষ্ণ নামে যেন কৃষ্ণ নামে যেন বদনে এমন দুনিয়ার ভাগ্যে ও বলার যাবার কালে কৃষ্ণ নাম যেন আমি বদনে যাবার বেলায় কৃষ্ণ নামে যেন কৃষ্ণ নাম যেন বদনে বড় আশা করে এইভাবে মধুর কৃষ্ণ গাইতে পারি আশা করে হবে না মধুর কৃষ্ণ নাম গাইতে পারি আশা করে হবে না কৃষ্ণ নাম গাইতে পারি আশা করে হবে না মধুর কৃষ্ণ নাম গাইতে পারি আশা করে হবে না শোনা যেন গাইতে পারি আশা করে হবে না যাবার বেলায় কৃষ্ণ নাম যেন গাইতে পারি এগুলো আমাদের অভিনয়ের জগৎ যেদিন আমাদের জীবনের অভিনয় শেষ হয়ে যাবে সেদিন আমাদের শেষ যাত্রা অভিনয় শেষ করে আমাদের জীবনে অভিসার যাত্রা করতে হবে। অভিসার শব্দের অর্থ কৃষ্ণ অন্বেষণ করা, শ্রীকৃষ্ণের চরণে দেহ নিবেদন করা। যেখানে আমার বিনোদিনী রাধারানী সশরীরকে শ্রী গোবিন্দের চরণে দান করেছিলেন। এই জগতে প্রতিটি জীবের অভিসার যাত্রার সময় হয়ে আসছে। কেউ বা 35-এ প্রাণ ত্যাগ করছে,
কেউ বা 30-এই, কেউ বা 20-এই, কেউ বা 15-তেই, কেউ বা 10 বছরে, কেউ বা 5 বছরেই চলে যাচ্ছে। জীবনের আয়ু কতটুকু আছে বাবা? কলিযুগের পরমায়ু লাস্ট ভগবান যেটা করলেন 60 বছর। 60 বছর কি বাঁচতে পারি আমরা? 60 বছর কি বাঁচার ক্ষমতা দেয় ভগবান আমাদের? কেউ 35-এ, 30-এ, কেউ 40-এ মারা যাচ্ছে। হরি বল। সারা জীবন সংসার করে যদি যায়, হরিনাম করবো কখন? কৃষ্ণ ভজন করবো কখন? কৃষ্ণ বলে ডাকবো কখন? ভগবানকে স্মরণ করবো কখন? হরি বল, হরি বল। সংসার ছেড়ে চলে গেলাম, ভাবছেন মরে গেলে সব শেষ হয়ে যাবে? না, গরুর পুরাণ আসতেই তো ব্যাখ্যা স্বয়ং বিষ্ণুদেব ভক্তের প্রতিষ্ঠা করেছেন। সমস্ত ভক্তের উদ্দেশ্য তিনি করেছেন, হে জীব, এই সংসার সমগ্র ব্রহ্মাণ্ড যত যত জীব রয়েছে প্রত্যেকের জন্য একই নিয়ম, কারোর জন্য কোনো আলাদা নিয়ম নেই। যে যেমন কর্ম করবে তার তেমন ফল পেতে হবে। সারা জীবন যদি তুমি সংসারের মধ্যে ঘুমিয়েই কাটিয়ে দাও, তাহলে তুমি কৃষ্ণ ভজন করবে কোন দিন? 60 বছরের মধ্যে যদি 30 বছর ঘুমিয়েই কেটে যায়, বাকি 30 বছর তো আর বাঁচবো না। যদি 40 বছর বাঁচি, তাহলে ক বছর থাকলো? মাত্র 10 বছর। না সংসার করব, ছেলে পুলে নাতি নাতনি মানুষ করব, না হরিনাম করব, না কৃষ্ণ ভজন করব, কোনটা সম্ভব? এই জন্য ভগবান বলেছে কৃষ্ণ ভজনে কোনো বয়স নির্ধারণ নেই। কি শিশু, কি কৈশোর, কি যুবা, কি বার্ধক্য, এই সংসারে এই 4টি ধাপ প্রত্যেকটি জীবের জন্য আসে, কিন্তু শেষ ধাপে সবাই যেতে পারে না। বার্ধক্যটা সবাই পায় না, কেউ মধ্যাহ্নেই প্রাণ ত্যাগ করে। তাহলে প্রাণ যদি চলেই যায়, জীবনে কোনোদিন কৃষ্ণ ভজন হলো না, আমি আবার আসবো, আমার মানুষ হওয়া হবে কি হবে না, একে আমি কোনোদিন বিচার করে দেখেছি? সব থেকে দুর্লভজনক কৃষ্ণ নাম করা, সব থেকে দুর্লভজনক ভক্ত সঙ্গ করা, এই দুর্লভ জনমে কৃষ্ণ ভজনটাই যদি করতে না পারি, তাহলে মানুষ হয়ে এসে আমার কি লাভ হলো জগতে? যদি আমি এই জগতে কৃষ্ণ ভজন সেরে না যেতে পারি, তাহলে জীবনে আমি কি লাভ করবো? হরি বল। এই জগৎ সংসারে কত কত জীব আছে, বিচার করে, ভেদ করে, তাদের কি অপরাধ হয় না? একটা কথা মনে করবেন বাবা, সংসারে কত ভক্ত আছে না, নিজের স্বার্থের জন্য কেউ গরু ধরে, কেউ আবার এই জগৎ সংসারে স্বার্থ ফুরিয়ে গেলে ওই গুরুকে বর্জন করার চেষ্টা করে। তার কিন্তু নরকেও ঠাঁই হবে না। সে যদি মনে করে আমি নিরামিষ খাই, আমি সাত্বিক আহার করি, আমি প্রতিদিন ভগবানকে ঘন্টা বাজিয়ে ডাকি, ভগবান আপনাকে কৃপা করবে না। কারণ আপনি জেনে শুনে কেন গুরু ধারণ করে সে গুরুকে আপনি সম্মান করবেন না, শ্রদ্ধা করবেন না। আপনার শ্রদ্ধা আপনাকে রাখতে হবে। এই সংসারে মহাপ্রভু চৈতন্য ভগবান তাই যদি হতো, তাহলে তিনি কেন দীক্ষা গুরু, শিক্ষা গুরু, তিনি কেন সন্ন্যাস গুরু নিলেন? ভগবানের কি প্রয়োজন ছিল জগতে গুরু ধারণ করা? ছিল না। ভগবানের কি প্রয়োজন ছিল কোন গুরুর আশ্রয় করে হরিনামে যাওয়া? ছিল না। তিনি তো নিজেই স্বয়ং সম্পূর্ণ, তিনি তো নিজেই স্বয়ংভূ। তাহলে তিনি যদি নিজেই স্বয়ং সম্পূর্ণ হন, তার আবার গুরুর দরকার? শুধুমাত্র শুধুমাত্র জগৎ জীবের শিক্ষার জন্য তিনি গুরু দীক্ষা নিলেন। কার কাছে? ঈশ্বরপুরীর নিকটে। তাহলে কি তিনি গুরু ত্যাগ করেছিলেন? না, তিনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন। গুরুর কৃপা যদি না থাকতো, তাহলে মহাপ্রভু পর্যন্ত সন্ন্যাস নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আজ কৃষ্ণ নামে নাচাতে পারতেন না, হাসাতে পারতেন না, কাঁদাতে পারতেন না। কৃষ্ণ বলে ভক্তের নয়ন ছড়ে কেন? গৌর কৃপার ফলে। গৌর কৃপা যদি মেলে কোন ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যে, তবে গুরু কৃপা লাভ করতে হবে জগৎ সংসার। যদি গুরু কৃপা না হয়, তবে কৃষ্ণ কৃপা হবে না, গৌর কৃপা হবে না। কারণ শাস্ত্রে বলেছে গুরু আজ্ঞা
জ্ঞাত করে যদি কেউ কৃষ্ণ গৌর ভজন করে, তবে তার ভজন সার্থক হবে এই জগৎ সংসারে, তাহাই গৌর হরি বর্ণনা করেছে।